এই যে দেখেন আমাদের কপোতাক্ষ নদী, কচুরির কোনো বিকল্প নেই। দেখেন সারা নদীতে কচুরির পানা সব চলছে, কিন্তু তারপরেও কেউ যাচ্ছে না। এই যে আমাদের নতুন মাঝি শরীফুল ভাই, ইউটিউবার, ইনি অনেক 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 ভালো নৌকা বাইতো। আগে মনে হচ্ছে আগের জন্মে তিনি নৌকাওয়ালা ছিল, সেরাম বসে। কারণ নৌকার বাবার কোয়ালিটি দেখি সেটাই মনে হয়। দেখেন কত সুন্দর আমাদের কপোতাক্ষ নদী। এই যে এই যে দেখেন, এই যে আপনার ফ্রি করে দিছি, কিন্তু ফ্রি করে দিছি। আপনি আজকের থেকে মনে করেন 1 মাস, প্রত্যেক মাসে আপনি পার হবেন। দেন স্টার্ট দেন। আপনি সামনে যান। আমি তো যাবো অবশ্যই। দাদু মাথাটা এই করলে দাও না, এই গর্ত, মাথাটা ঘুরে দাও, মাথাটা ঘুরে দাও। আচ্ছা আমি বলি, মোবাইল এই যে দেখেন, মোবাইল ধরেছি আমি 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 কথা বলছি। হ্যাঁ এই মুহূর্তে আপনি মোবাইল কি ধরেছেন? লাইভে দিয়েছেন না আপনি? হ্যাঁ ভিডিও হচ্ছে, এটা ভিডিও আসছে না? হ্যাঁ, অবস্থা দেন। এই দেখেন আমরা দেখতে পাচ্ছি এটা সাদিপুরের ঘাট, এটা যশোর জেলার জিগুরগাছা থানার দেখেন এখানে জেলার জিগুরগাছা থানার সাদিপুর ঘাট। এটা এর পার্শ্ববর্তী যে ঘাটটা আমরা দেখতে পাচ্ছি, মানে গ্রামটা পাশেই, সেটা আপনার যশোর জেলায় মনিরামপুর, পাশের থানায় মনিরামপুর থানা। ওটা শুধু মাঝখান দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদ যে মাঝিটা একটু আগে দেখলেন, চাচা কই, চাচা চাচা, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আমাদের বাবাজি আছে। বাবাজি আসসালামু আলাইকুম। বাবাজির বাসা কোন জায়গায়? তাজপুর। তো আপনি এমনি পার হবেন? হ্যাঁ, যাওয়ার সাথে এবারটা করেন। আচ্ছা আচ্ছা, বাবাজির বাসা তাজপুর, বাবাজি যাবে, পারাপার হবে। এবং আর পাশে দেখতে পাচ্ছি আরও মোটরসাইকেল। এখানে আমাদের এখানে এই কপোতাক্ষ নদীর পার হওয়ার জন্য দেখেন অনেক কষ্ট করতে হয়। কারণ আমরা চাইলাম যে এখান থেকে একটা যদি ব্রিজ হতো তাহলে অনেক ভালো হতো। কারণ এখানে ওই যে দেখা যাচ্ছে ওটা স্কুল, ওটা আছে মনিরামপুর থানা ওপাশে, আর এপাশের জিগুরগাছার থানা। আমরা চাই যে এখানে একটা ব্রিজ হোক, যাতে স্কুলের ছেলেপিলে যে স্কুল করতে পারে ভালোভাবে। এত কষ্ট করে স্কুলে যাওয়া খুব ছেলেপিলে খুব টাফ হয়ে যায়। দেখেন কত কচুরি পানা, কত স্রোত। কারণ যাইতে যদি খুব ভালো মানে ভাই ধরেন। হ্যাঁ, তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা একটু হ্যান্ডশেক করি। বলছি এই যে পারাপার করেন, এটা তো জিগিরগাছা থানার ভিতরে পড়েছে, এটা সাদিপুর, আর আপনার পাশে মুক্তারপুর। তো ওটা মনিরামপুরের ভিতরে পড়েছে, একই জেলায় দুটো থানা, এপাশে জিগিরগাছা থানা, ওপাশে মনিরামপুর থানা। তা আপনি কতদিন এই পারাপারটা করছেন? 15 বছর। তা 15 বছর আপনি পারাপার করছেন। তো আমরা দেখি সাধারণত। তো আপনি ছেলে মেয়ে কয়জন আপনার? 3টে মেয়ে। ছেলে নেই? সবাই বিয়ে দিচ্ছেন? দুটো বেহি গেছে, একটা বাকি আছে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো হলো। তা আমাদের চাচি কি আছে বাসায় নাকি? এই বিশুদ্ধবারে চাচি মারা গেছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো খুবই দুঃখের বিষয়, চাচি মারা গেছে কোন জায়গায়? হাসপাতালে না বাড়িতে? যশোর সদর হাসপাতালে মারা গেছে। তো আসলে খুব দুঃখের বিষয় যে তার নিজের সহধর্মিনী মৃত্যুতে সে নিজেই, আমার মনে হয় মনের অবস্থা ভালো নেই। আর মা বাপ কি আছে বেশি না মারা গেছে? মা বাপ মারা গেছে। তো এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে মা বাপ বেঁচে থাকতেই একরকম শোক লাগছিল বা খারাপ লাগছিল, কিন্তু নিজের সহধর্মিনী যখন চলে গেছে তখন তো আপনার মনে আরো ভেঙে পড়েছেন আপনি? আসমানের জমিন ফারাক। মানে আপনার মনে হচ্ছে পৃথিবীতে আর কিছু নেই। তা যাই হোক চাচা, এখন যে অবস্থা, আপনার মনের অবস্থা, তা তো আপনার সহধর্মিনী চলে গেছে। এখন তো আপনার যে কোনো টাইমে চলে যেতে হবে, বা এটা নিয়ম, দুনিয়ার নিয়ম। বা এর আগে আমরা দেখেছি কত মানুষ চলে গেছে, আসছে গেছে। সপ্তাহের ওষুধই কাজ হয় না, যখন তার বিধাতার
স্রষ্টার যখন ডাক হবে তখনই চলে যাবে। তো চাচা আমি এই কথা বলতে চাই, আপনি আলহামদুলিল্লাহ এই পারাপার করেন, তো আপনি তো হালাল উপার্জন করেন, তো আপনি সবসময় মাথায় টুপি রাখবেন, আপনার দাড়িও আছে, একটা সুন্নতি লেবাস আছে, আপনি ফতো আছে, আপনি সময় মতো যখন আজান দেবে তখন মসজিদি নামাজটা আপনি মসজিদি পড়বেন। কারণ আমরা দেখতে পাচ্ছি আপনার ঘাটের পাশে একটা মসজিদ আছে, সেটা হচ্ছে মুক্তারপুর মসজিদ, এবং আপনি নামাজ পড়লেন যদি মসজিদের সহিত নামাজ পড়েন এবং কাতারের সহিত নামাজ পড়েন ইমাম হিসেবে, আপনার 27 গুণ সব বেশি, এবং এবং এই নামাজটা আপনার পড়া লাগবে। আপনি তো বুঝতে পেরেছেন যে এই খেয়া পারাপার এটা কিছু না, চলে যেতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। তো চাচা আসলে আপনার কথা শুনি এই যে নদী পারাপার, যে নৌকা পারাপারটা, তো আমরা দেখেছি রঙিন রূপবানও যখন আপনার বনবাসা গেছিল তখন এই নৌকা পার হয়ে গেছিল, এবং আমরা দেখেছি যে একব্বর বাদশা তার শ্বশুর যখন সে বনবাসা গেছিল তখন মনের ইচ্ছা পূরণ করার জন্য, স্রষ্টার ডাকার জন্য, তখনও সে নৌকা পারাপার হয়ে গেছিল সে বনবাসে। এছাড়া দেখেছি নবাব সিরাজদৌল্লা যখন তার চারিত্র যখন তাকে ঘেরোয়া করলো, আটক করলো, তখন তার জীবনের জন্য, তার বাঁচার চেষ্টা করার জন্য সে নৌকায় পাড়ি দিচ্ছিল, এবং সে পরবর্তীতে সে আটকে গেছিল। এই নৌকাই আমরা অনেক আগের থেকেই নৌকার কাহিনী আমরা দেখি, আমরা শুনি। তো এটা নৌকাটা হলো একটা পুরনো ঐতিহ্য, যা সেই অনেক আমল থেকে এই ঐতিহ্যটা এখনও পর্যন্ত আছে। এবং এখানে আমি মনে করি এই যে মুক্তারপুর এবং এই যে সাদিপুর, এবং এই মুক্তারপুরে দেখছি একটা ছোটোখাটো বাজারও আছে, এবং একটা হাই স্কুল আছে, এবং মসজিদ আছে, এবং খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম দৃশ্য। এবং এই মাঝখানে এই যে জায়গাটুকু, এই যে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ যদি এই জায়গাটুকুর ভিতরে যদি একটা 2 থানা সমঝোতা হয়ে যদি একটা ব্রিজ বা একটা সাগর ব্যবস্থা করা হতো, তাহলে আমার মনে হয় এই পাশের ছেলেমেয়েরা ও পাশের ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে খেলাধুলা, যাতায়াত, আসা যাওয়া, স্কুলে আদান প্রদান সব কিছুর জন্য সুন্দর একটা মধুর সম্পর্ক আরও গড়ে উঠত। তা যাই হোক, আমি এই যে কপোতাক্ষ নদ চাচা, এই কপোতাক্ষ নদ আমি কথা আর বাড়াবো না। এই কপোতাক্ষ নদটা বিষয়ে আমাদের বাংলাদেশের মানুষ সবাই জানে যে এই কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের স্বপ্নের নদ। আমাদের যশোরের একটা ঐতিহ্যবাহী নদের ভিতরে এই কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদ নিয়ে আমাদের মাইকেল মধুসূদন দত্ত শুধু ফ্রান্সেও তিনি অনেক কিছু লেখালেখি করছেন, কবিতাও লিখছেন। তো চাচা আপনাকে ধন্যবাদ, আমরা আসি। আসসালামু আলাইকুম। যাক, তার স্ত্রীর জন্য আমরা সবাই দোয়া করব, সে যেন জান্নাতবাসী হয়। তার স্ত্রীর জন্য আমরা সবাই মন খুলে দোয়া করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে পরে কথা বলবো।